আমি আগের দিন বলেছিলাম যে বাবা মারা কীভাবে ছেলে মেয়ের ক্ষতি করছে, তো তাতে একটা ভদ্রলোক খুব ভালোভাবে আমাকে লিখেছেন যে আচ্ছা মশাই, আপনি বলছেন যে এই যে 7-8টা টিউশনি আমরা দিচ্ছি যার জন্য ছেলেগুলো একটু গান বাজনা বা খেলাধুলা করতে পারছে না। বাই দ্য ওয়ে, খেলাধুলাটা অপশনাল নয়, আমি আবার বারবার করে বলছি খেলাধুলাটা পড়াশোনার থেকেও বেশি জরুরি দরকার। কারণ খেলাধুলা না করলে আপনার ছেলের বডি ঠিক থাকবে না, বডি না থাকলে পড়াশোনা তো দূরের কথা, পরে আরও আপনার কপালে দুর্ভোগ আছে। তো এটা হচ্ছে আপনার অজ্ঞতার একটা প্রথম উদাহরণ যে আপনি খেলাধুলাটা পড়াশোনার মধ্যে পার্থক্য করতে পারছেন। আপনি ভাবছেন পড়াশোনাটা করতে হবে, কারণ না হলে খেতে পাবে না। আর আমি ভাবছি যে যদি ছেলেটা খেলাধুলা না করে শরীর তৈরি হবে না, শরীর তৈরি না হলে পড়াশোনা তো দূরের কথা, তাই গোটা জীবনটাই বৃথা হয়ে যাবে। সো সেটা হচ্ছে আপনার অশিক্ষার নাম্বার 1। নাম্বার 2, আপনি বলছেন যে এত সিলেবাস, 7-8টা সিলেবাস, 7-8টা টিচার না দিলে হবে কি? দেখুন, একটা সিলেবাস, সেটা আইসি বোর্ড বা সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যাই হোক না কেন। বাই দ্য ওয়ে, সিবিএসসি বোর্ডে আমি ইউজুয়ালি প্রেফার করি 3টে বোর্ডের মধ্যে, যদিও সব বোর্ডের সিলেবাস ইউজলেস, তবুও ইউজলেস বলেই সিবিএসসি সিলেবাসকে আমি একটু প্রেফার করি, কারণ সেখানে সিলেবাস খুব লাইট, বেশি পড়াশোনা করতে হয় না। দ্যাটস ইটস গুড। শিক্ষা তো ইউজলেস জিনিসপত্র, বেশি শিখে কী হবে? তো ব্যাপারটা হচ্ছে যে আপনি এই প্রশ্নগুলো করুন। সেটা হচ্ছে এই যে এটা একটা সার্বজনীন শিক্ষা, ক্লাস 10 পর্যন্ত। সেই জন্য এখানে শিক্ষার মান সে যে বোর্ডেরই হোক না কেন, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী খুব নিচু ম্যাথামেটিক্স, খুবই সিম্পল ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এসব সিলেবাসে রাখা আছে। এগুলো একদমই ইজি জিনিস। এগুলো যদি একটা ছেলে 2 ঘন্টার মধ্যে শেষ করতে না পারে, তাহলে বুঝতে হবে তার লার্নিং ডিফিকাল্টি আছে। সুতরাং তাকে কী করতে হবে? প্রথমেই ফোকাসিং টেকনিক, ডিফোকাসিং টেকনিক, এগুলো আমার ইউটিউব ভিডিওতে ভর্তি আছে। আপনি আমার ইউটিউব দেখলে বুঝতে পারবেন যে কী করে আপনার ছেলে মাত্র 2 ঘন্টা পড়াশোনা করেও সমস্ত বোর্ডে টপ করে না হলেও অ্যাটলিস্ট 90% পেয়ে বেরিয়ে যেতে পারে। তার জন্য বেশি কিছু দরকার হয় না। যদি আপনার ছেলে এতগুলো টিউটর দিচ্ছেন মানে আপনি তার লার্নিং এবিলিটির তো ক্ষতি করছেন, তার ব্রেনেরও ক্ষতি করছেন, কারণ যেহেতু যে খেলাধুলা করার সময় পাচ্ছেন, এবং তার শরীরেরও ক্ষতি করছেন। এই জন্য আপনি অশিক্ষিত, এটা হচ্ছে সোজা কথা। আচ্ছা, থার্ড আর একটা ব্যাপার হচ্ছে কি, যে এইসব এত কিছু করে, ধরুন আপনি এত কিছু করার পর আপনার ছেলে 90+ 100, কী হবে? আগে তো সরকারি চাকরি ছিল, একটা এইসব মানে সার্টিফিকেটের একটা দাম ছিল। এখন তো ওই সার্টিফিকেট, সরকারি চাকরিও উঠে যাচ্ছে ভাতার জন্য, আর প্রাইভেটে তো ডিগ্রি ফিগ্রি সব জায়গায় সব তুলেই দিচ্ছে, সব জায়গায় স্কিল বেস হয়ে যাচ্ছে। তো কী হবে? ওগুলো শিখিয়ে কী হবে আপনি? তো আপনি একটু প্রশ্ন করা শুরু করুন নিজেকে, আপনি একটু প্রশ্ন করা শুরু করুন। আপনার ছেলেটি হয়তো জানে যে তার ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ। এরপর যেটা হবে, আপনার ছেলে দেখবেন তার নিজের মধ্যে থেকে কিছু করার ইচ্ছা করতে পারে, এই যা রে কর রে পর রে এইভাবে করাতে হচ্ছে। অ্যান্ড একবার একটা ছেলের যদি তার সেলফ স্টাডি, তার সেলফ ড্রাইভ, এগুলো যদি নষ্ট হয়ে যায়, হি ইজ গন। তার কেরিয়ার আপনি অলরেডি ধ্বংস করে দিয়েছেন। ঠিক এই কারণেই, আপনাদের এই ধরনের খুব ভুল চিন্তাধারণার কারণেই আমি বলেছি যে বাঙালি অভিভাবকরা অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন এবং খুবই নিম্ন মেধার লোকজন, যার জন্য তাদের ছেলেরা নিম্ন মেধার হচ্ছে। এটা তো ঘটনা। বাবা মা উচ্চ মেধার হলে ছেলে মেয়ে সাধারণত উচ্চ মেধার হয়, বা তার কাছাকাছি হয়, বা তার বেশি হয়। এখন আপনারা এইসব নিম্ন মেধার চিন্তা করছেন বলে আপনার ছেলেটা, যদিও বা তার মধ্যে ভালো মেধা থাকতো, মানে আপনার ছেলে ধরুন একটা উচ্চ মেধার ছেলে, সে ভালো করতে পারতো জীবনে, তাকে সুযোগটা আপনি কোথায় দিচ্ছেন? তাকে জোর করে বলছেন তুই নিম্ন মেধার হয়ে যা। কারণ কি? তাকে আপনি 1000টা টিউশন দিচ্ছেন, খেলাধুলা করার সুযোগ দিচ্ছেন না, তার প্রতিভা বিকাশের সুযোগ দিচ্ছেন না সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চার মাধ্যমে। অর্থাৎ আপনি নিম্ন মেধার বলে আপনার ছেলেকেও নিম্ন মেধার দিকে ঠেলে দিচ্ছেন। দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য আইরনি অফ ওয়েস্ট বেঙ্গল।